চট্টগ্রামের সীতাকুণ্ডু বাংলাদেশের একটি নৈসর্গিক স্থান। ঢাকা থেকে সীতাকুণ্ডুতে যাওয়ার সবচেয়ে কম খরচ এবং সহজ মাধ্যম হচ্ছে চট্টগ্রাম মেইল ট্রেন। আজকের এই ভিডিওতে ঢাকা থেকে সীতাকুণ্ডু ভ্রমণের চট্টগ্রাম মেইল ট্রেনের পরিপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমরা যাব রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডু। আজকে আমাদের ট্রেনটি হচ্ছে চট্টগ্রাম মেইল। চলুন যাই কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে। চট্টগ্রাম মেইল ট্রেনের কেবিন পাওয়াটা কঠিন, তাই দ্রুত সন্ধ্যায় চলে আসি ঢাকা রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। হাতের বাম দিকে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশনের 1 থেকে 6 নম্বর কাউন্টার। আরও রয়েছে রেলওয়ে আবাসিক, রেস্তোরাঁ এবং অনুসন্ধান কেন্দ্র। আপনারা যারা চট্টগ্রাম মেইল ট্রেনের কেবিন বুকিং করতে চান, তারা চলে আসবেন 6 নম্বর কাউন্টারের পাশে আসন সংরক্ষণ ও অনুসন্ধান কেন্দ্রে। এখানে আসার পর আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে কেবিন বুকিং দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা দুটি টিকিট পেয়ে গিয়েছি। আমরা নিয়েছি কেবিন, আমাদের ভাড়া নিয়েছে জন প্রতি 982 টাকা করে। এটি হচ্ছে আমাদের টিকিট, এটি হচ্ছে একবারই টোকেন দেওয়া। অনেক খুশি লাগছে যেহেতু আমরা দুটি টিকিট পেয়ে গিয়েছি, তা না হলে লোকালে যেতে হতো। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, চট্টগ্রাম মেইল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায় না। ঢাকা থেকে সীতাকুণ্ডু চট্টগ্রাম মেইলের জনপ্রতি টিকিটের ভাড়া 125 টাকা। চট্টগ্রাম মেইলের লোকাল টিকিটের জন্য আপনাদের চলে আসতে হবে 18 নম্বর টিকিট কাউন্টারে। আপনারা বিশাল যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চট্টগ্রাম মেইলের লোকাল ট্রেনের টিকিটের লাইন। মনে রাখবেন, প্রত্যেক দিন রাত 10টায় চট্টগ্রাম মেইল ট্রেনের লোকাল টিকিট দেয়। চট্টগ্রাম মেইল ট্রেনটি প্রত্যেক দিন রাত 11:45 রাজধানী ঢাকা ছেড়ে যায়। এখন আমরা প্রবেশ করছি ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের পর বাম থেকে ডান দিকে রয়েছে 1 থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 11:02। অলরেডি চট্টগ্রাম মেইল ট্রেনটি 11:45 ছাড়বে দিয়ে দিয়েছে, তবে এখনো প্ল্যাটফর্ম দেয়নি। ডিজিটাল স্ক্রিনের পাশেই রয়েছে চট্টগ্রাম মেইল ট্রেনের আসন সংরক্ষণের বোর্ড। এখানে আপনাদের নামটি আছে কিনা একটু মিলিয়ে নেবেন। দেখুন, চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অসংখ্য যাত্রী, টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। কেবল ট্রেনটি প্ল্যাটফর্মে পর্যন্ত দেয়নি, তারপরেও ট্রেন আসতে দেখে সবাই ছুটে যাচ্ছে চট্টগ্রাম মেইলের কাছে। আসলে বিষয়টি দারুণ লেগেছে আজকে, এই অভিজ্ঞতা কখনো হয়নি আমার। প্ল্যাটফর্মের বাইরেও মানুষ এসে অপেক্ষা করছে ট্রেনের জন্য। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এত বড়, তারপরেও মানুষ প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসেছে। আর এই যে ট্রেনটি চলে এসেছে। ট্রেন প্রবেশ করছে প্ল্যাটফর্মে, আর অসংখ্য যাত্রী। আপনারা কখনো বৃহস্পতিবারে আসবেন না। আসলে দেখুন, প্রচুর জ্যাম, এত যাত্রী কখনো দেখিনি, একসাথে এত যাত্রী। ট্রেন যাচ্ছে আর মানুষ কিভাবে মারামারি করে উঠছে। আসলে বিষয়টি দারুণ, এই রকম অবস্থা কখনো দেখিনি। দেখুন, কখনো দেখেছেন কিনা আমি জানি না। আসলে গ্যাও মাও লেগেই আছে, আর বিভিন্ন মানুষ, বিভিন্ন যাত্রীরা দেখুন। এখনো ট্রেনে পাওয়ার কার দেয়নি, শুধু প্ল্যাটফর্মে আনছে। আর এর মাঝে হাজারো যাত্রী চট্টগ্রাম মেইলে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে প্রচন্ড রিস্ক। দেখুন
অলরেডি কোচের ভিতরে যাত্রী পরিপূর্ণ হয়ে গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এত লম্বা, তারপরেও এই ট্রেনটি সম্পূর্ণ প্ল্যাটফর্মে পায়নি। দেখুন মানুষ সিট নেওয়ার জন্য কি করছে। আসলে এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আজকের এই রাত্রি দেখেই দেখুন, এ ভাইয়া কি হচ্ছে দেখুন, এই যে দেখুন। আপনাদের গল্পটা শুরু থেকে বলি। সন্ধ্যায় চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এরপরে টিকিট কাটি। টিকিট কাটার পর অনেক সময় অপেক্ষা করি। রাত 11:30 কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চট্টগ্রাম মেল ট্রেনটি দেয়। যেহেতু ছুটির দিন, ভিড় হবে এটাই স্বাভাবিক। অসংখ্য মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করে। এরপরে ট্রেনটি আসে। ট্রেনে যে এত মানুষ হবে তা কখনো ভাবিনি। অসংখ্য মানুষ জায়গা না পেয়ে ছাদে ওঠে। এরপরে 12:10 দিকে লোকোমোটিভটি দেয়। বিপত্তি বাধে এরপর থেকে। একদিকে তো বৃষ্টি হচ্ছে, এরপরে আবার অসংখ্য মানুষ, কেউ বা প্ল্যাটফর্মে, কেউ বা ছাদে, কেউ বা ভেতরে। ভেতরে যারা আছে তারা তো সিটই পাচ্ছে না, গাদাগাদি করে ভেতরে আছে। আমাদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাত 2টা বাজে, ট্রেনটি ছাড়ছে না। কখন ছাড়বে তাও কেউ বলতে পারছে না। আমি রেলের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা বলছে যে টুঙ্গিতে নাকি কোনো একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে, এবং আরেকবার গেলে বলে যে এই চট্টগ্রাম মেল ট্রেনের ইঞ্জিন ফেল করছে। ভোগান্তির কথা মাথায় রেখে আপনাকে এই ট্রেনে ভ্রমণ করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। এটি হচ্ছে চট্টগ্রাম মেল ট্রেনের কেবিন। চলুন আমাদের কেবিনটি দেখে আসি। প্রবেশ করলাম কেবিনের ভেতরে। এটি হচ্ছে ডাবল বেডের একটি কেবিন। উপরে রয়েছে ফ্যান, সামনে রয়েছে মিরর, নিচে রয়েছে টি টেবিল। এখানে মোট 4 জন আমরা শুয়ে যেতে পারবো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে রাত 2:15। অবশেষে চট্টগ্রাম মেলটি ছাড়লো রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা যে কোনো মুহূর্তে ঘুমিয়ে যাব। তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো। যাই চট্টগ্রামে সীতাকুণ্ডতে। এটি হচ্ছে চট্টগ্রাম মেল ট্রেনের আজকে আমাদের কেবিনের পাশে যে ওয়াশরুমটি থাকে সেটি। এটি হচ্ছে বাংলাদেশি স্টাইলে একটি প্যান ব্যবহার করা হয়েছে, বদনা রয়েছে এবং উপরে রয়েছে বেসিন। রাতের বৃষ্টি ভেজা ঢাকা শহরের দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগছে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 3টা। আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। এখন আমরা ঘুমিয়ে পড়ব। দেখা হবে সকালবেলা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনী থেকে। এখন আমরা ফাজিলপুর রেলওয়ে স্টেশন থুরু পাস যাচ্ছি। সময় হচ্ছে সকাল 9টা। আমরা গোপনীগঞ্জ রেলওয়ে স্টেশন পেরিয়ে গেলাম। এখনো কত সময় লাগবে তাও জানি না, দেখা যাক কত সময় লাগে। আর দেখুন ভিউটা, সকালের ভিউ সত্যি অনেক সুন্দর লাগছে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা আবহাওয়া। আজকের অ্যাডভেঞ্চারটা বেশ ভালো।
এটি হচ্ছে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন। ফেনী পার হওয়ার পর চট্টগ্রাম মেল ট্রেনটি বিশাল একটি টান দিয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেল ট্রেনের গতি হচ্ছে 70 কিলোমিটারের নিচে। চলুন এবার জেনে আসি চট্টগ্রাম মেল ট্রেনের যাত্রাবিরতি স্টেশন সমূহ। চট্টগ্রাম মেল ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা বিমানবন্দর, টঙ্গী জংশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া জংশন, কুমিল্লা, লাকসাম জংশন, ফেনী জংশন, সীতাকুণ্ডু, ভাটিয়ারি, পাহাড়তলী এবং সর্বশেষ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ফেনী জংশন পার হওয়ার পর কিছুক্ষণ সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন পাহাড়ি ঘন জঙ্গল এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। আরও রয়েছে চট্টগ্রাম সীতাকুণ্ড রেঞ্জের অসংখ্য পাহাড়। সত্যি এই সৌন্দর্য দেখার মতো। উপরওয়ালার এই লীলা খেলা, পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনার যে কখন সময় ফুরিয়ে যাবে তা আপনি টেরই পাবেন না। এই মুহূর্তে প্রবেশ করছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। গাইস, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম তেমন একটা উঁচু না এবং ছোট, অনেক নিচু প্ল্যাটফর্ম। ভবন রয়েছে অপর দিকে। ওয়েলকাম টু সীতাকুণ্ড। চলে এলাম সীতাকুণ্ড। আজ হচ্ছে শুক্রবার। গত রাত 2:15 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়েছিল চট্টগ্রাম মেল। দেখুন, ট্রেন থেকে অসংখ্য যাত্রী বা দর্শনার্থী নামছে। বেশিরভাগই এখানকার দর্শনার্থী। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:50। এই মানুষগুলো রাতে ঢাকা থেকে ভিড় পেরিয়ে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে বসে কিংবা ছাদে না ঘুমিয়ে অনেক কষ্ট করে সীতাকুণ্ডতে এসেছে। মানে মানুষ এখনো নেমে পারেনি, অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে। অবস্থা খুব খারাপ। দেখুন কি অবস্থা। চলে এলাম লোকোমোটিভের কাছে। এখনই আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। আমরা অবশ্য নেমে গেছি সীতাকুণ্ডতে। দেখুন, চট্টগ্রাম মেল ট্রেনটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে যাত্রী নামিয়ে দেওয়ার পর তার গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আবার ছেড়ে দিয়েছে।
এই ছিল আজকে চট্টগ্রাম মেইল ট্রেনের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।